আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رسولنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम। दीदार दिखा दो तो नहीं आवाज सुना दो, कुल्फत में बराबर हो वफा हो गिरफा हो, कुल्फत में बराबर हो वफा होगी जफा हो। हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर मन में मजा हो। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে। যে মহান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই জুমার দিনে জুমার বয়ানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণ মানুষদের মাঝ থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এতগুলো লোকদের মাঝ থেকে বাছাই করে আমাদেরকে এই মসজিদ নামক জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে নিয়ে আসলেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, এতগুলো নিয়ামত পাইয়া যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে ওই নিয়ামত থেকে বিচ্ছিন্ন করে দেব। সকল বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিলেন। কিরকম নিয়ামত দিলেন সেটা আমাদেরকে বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত গুলো দিলেন, সে মহান ইজ্জত আমাদেরকে নির্বাচিত করে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদের হাত দিছেন, পা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত লক্ষ কোটি মানুষের মধ্যে নির্বাচিত করে আমাদেরকে হাত দিছে, পা দিছে। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে, এমনও দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, যার হাত নাই, যার পা নাই, যার চোখ নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা এটাই তোমাকে আমি নিয়ামত দিলাম। ও বান্দা, তোমাকে আমি দুইটা হাত দিলাম। তুমি দুনিয়ার মধ্যে তুমি ভ্রমণ করে দেখো, অনেক মানুষের হাত নাই। আমি তোমাকে দুটা চোখ দিলাম, দুনিয়ার মধ্যে তুমি ভ্রমণ করে দেখো, অনেক মানুষের দুটা চোখ নাই। আমি তোমাদেরকে দুটা কান দিলাম, দুনিয়ার মধ্যে ভ্রমণ করে দেখো, অনেক মানুষের দুটা কান নাই। ও বান্দা, আমি তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, কিন্তু তুমি যদি এরপরও নিয়ামতের শুকরিয়া আদায় না করো বান্দা, ও বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওই সম্পদ থেকে, ওই যে আমি তোমাকে নিয়ামত দিছি, ওই নিয়ামত তোমার থেকে আমি ছিনিয়ে নেব। ও বান্দা, শুধু আমরা তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নেব না, ওই নিয়ামত তোমাকে যতদিন দিয়েছি আমি ততদিন তোমাকে শাস্তিতে রাখবো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। আমরা শুকরিয়া আমরা কেমনে আদায় করব? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটা চোখ দিয়েছে। কি দিয়েছে? দুটা চোখ দিয়েছে। ওই চোখের আমরা শুকরিয়া আদায় কিরকম ভাবে করব? আমাদেরকে সেটা শিখতে হবে না? শিখতে হবে, অবশ্যই জানতে হবে। এগুলো আমরা আজকে জানি না, এগুলো আমরা আজকে বুঝি না, তাই এগুলো আমরা আমল করতে পাই না। এগুলো যদি আমরা সমাজের মধ্যে এগুলো যদি সচরাচর যে আমার জানা থাকতো, বোঝা থাকতো, সকলে আমরা এগুলো যদি বুঝতাম, আমরা এগুলো আমল করতাম। তো আমরা এই নিয়তে শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো আমাদেরকে আমল করার মতো তৌফিক দেন, আমরা এই নিয়তে শুনবো। তো কোথায় সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা চোখ দিছে। দুইটা চোখ কি উদ্দেশ্যে দিছে? এই দুইটা চোখের কিরকম ভাবে আমরা শুকরিয়া আদায় করব, কিরকম ভাবে করলে আমাদের এই দুইটা চোখের শুকরিয়া আদায় হবে, এটা আমাদের কাছ থেকে জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা চোখ দিয়েছে। এই চোখের দ্বারা আমরা যখন জেনার কাজ দেখব, আমাদেরকে চোখের আমাদের হক আদায় হবে? আপনারা বলেন হবে না? যদি আমরা গান বাজানা আমরা দেখি, এই চোখের আমাদের হক আদায় হবে? কখনো হবে না। এখানে বেধর্মী কাজ হইতেছে, অশ্লীল বেহায়াপনা কাজ হইতেছে, নাচ গান হইতেছে, আমরা যদি এই চোখ দিয়ে, দু চোখ দিয়ে আমরা যদি দেখি, সেটার হক কখনো আদায় হবে না। ওই সময় চোখের হক আদায় হবে যে সময় আমরা ওই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কালামুল্লাহ সহ আমরা তেলাওয়াত করব চোখ দিয়ে দেখে। যে সময় আমরা মসজিদ আজান হইতেছে, মসজিদ আমরা চোখ দিয়ে দেখে দেখে আমরা মসজিদ যাব। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে চোখ দিছে, এগুলো আমরা যখন আমল করব, ভালো ভালো জিনিস যখন আমরা আমল করব, হাদিস রিসার্চ করব, কোরআন শরীফ আমরা কিরকম ভাবে পড়লে আমাদের ফায়দা হবে, এগুলো যখন আমরা চোখ দিয়ে যখন আমরা দেখব, এগুলো আমল করব, তখন আমাদের চোখের হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো কান দিলেন। ও বান্দা, আমি দুটা তোমার কান দিলাম, কি উদ্দেশ্যে দিলাম বান্দা? তোমাকে জানতে হবে, তোমাকে মানতে হবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা দুইটা আমি তোমার কান দিলাম, দুনিয়ার মধ্যে ভ্রমণ করে দেখো, অনেক মানুষের কান দেনে আমি। ও বান্দা, কানের হক ওই সময় আদায় হবে, ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে নিয়ামত দিল, তোমার কান দিল, তুমি ওই কান দিয়ে যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত তুমি ওই কান দিয়ে শুনবা, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মধ্যে, তেনার ঘরের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেবরা আজান দিবে, আল্লাহু আকবার যখন আজান দিবে, ও বান্দা তুমি যখন এগুলো যখন ওই কান দিয়ে শুনবা, ওই কানের হক আদায় হবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি অশ্লীল বেহায়াপনা কোনো নাচ গান হয়, এগুলো তুমি ওই কান দিয়ে যখন শুনবা, ও বান্দা এগুলো যখন ওই কান দিয়ে তুমি শুনবা, তখন আমার ওই কানের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিছে, চোখের এক দুইটা ফজলত বললাম, কান দিছে, কানের এক দুইটা ফজলত বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা ও বান্দা, আমি দুটা তোমাকে পা দিলাম বান্দা, তোমার পা দিলাম।
এই পা তোমাকে কি জন্য দিয়েছি বান্দা, তুমি তোমার আমি আকল দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি বান্দা, তুমি এগুলো আকল দিয়ে জ্ঞান দিয়ে তুমি এগুলো রিসার্চ করবা, জ্ঞান দিয়ে এগুলো তুমি বুঝবা আমি তোমাকে এগুলো কি জন্য দিলাম। ও বান্দা, আমি যে দুটা তোমাকে পা দিলাম, ওই পা দুটা দিয়ে তোমাকে নাচ গান বাড়ি যাওয়ার জন্য পা দেই নাই। ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার কোনো অশ্লীল বেহায়াপনা এগুলো সহযোগিতা করার জন্য ওই পা দুটা দেই নাই। ও বান্দা, দুনিয়ার কোনো আমার রাসূলের নাম নিয়ে আমার বন্ধুর নামে কটূক্তি করবে সেগুলোতে সহযোগিতা করার জন্য আমি তোমাকে দুইটা পা দেই নাই। ও বান্দা, আমি দুইটা তোমাকে পা দিয়েছি এর জন্য এই পার হক আদায় হবে ওই সময়, যে সময় তুমি ওই পা দুইটা দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে যাবা, যে সময় তুমি ওই পা দুইটা দিয়ে রাসূলের ঘর মাদ্রাসার মধ্যে যাবা, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। তো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পা দিল, পায়ের আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছে, আমরা চোখের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে, আমরা কানের শুকরিয়া আদায় করলাম। কয়টা জিনিসের শুকরিয়া আদায় করলাম স্মরণ আছে? কয়টা জিনিসের শুকরিয়া আদায় করলাম? তিনটা। আমরা খালি ওয়াজ শুনি, কিন্তু আমরা ওয়াজ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাড়ি করে দিই। বাংলাদেশের মধ্যে সব জায়গায় এখন ওয়াজ নসিহত হইতেছে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, খানকার মধ্যে, অনেক জায়গায় ওয়াজ নসিহত হইতেছে, কিন্তু আমরা শোনার মাধ্যমে আমাদের এগুলো মানার মাধ্যমে আমাদেরকে থাকতে হবে। এগুলো আমরা শুনি, সবাই এগুলো শুনি, যখন আমাদেরকে বলে যে ঠিক, সবাই বলে আমরা ঠিক, কিন্তু এগুলো আমাদেরকে আমল করার জজবা অন্তরের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু হায়াত দিয়েছে, এত লম্বা একটা আমাদেরকে হায়াত দিল, 60 বছর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে। কবি শেরের মধ্যে বলেন, কাগজ কাটকার ঘুরি বানাকার সর্দিয়া আসমান মে, কাগজ কাটকার ঘুরি বানাকার সর্দিয়া আসমান মে, ঘুর বেচারা ক্যা করেগা রস্সি মেরা হাত মে। আমরা কেউ এটা বুঝি? কেউ বুঝি না। এটা ফার্সি একটা শের। কাগজ কাটকার ঘুরি বানাকার, দুনিয়ার মধ্যে ছোট ছোট পোলাপানরা, ছোট ছোট বাচ্চারা দেখবেন কাগজ কেটে তারা ঘুড়ি বানায়। কাগজ কেটে কি বানায়? ঘুড়ি বানায়। ঘুড়ি মানে আমরা তো সবাই চিনি, ঘুড়ি যেগুলো আকাশের মধ্যে উড়ে, ঘুড়ি। দুনিয়ার মধ্যে ছোট ছোট পোলাপানরা যখন কাগজ কেটে ঘুড়ি বানায়, সর্দিয়া আসমান মে, আকাশের মধ্যে যখন ঘুড়িটা ছেড়ে দেয়, ঘুরবে সারা ক্যা করেগা রস্সি মেরা হাত মে। ওই ছোট বান্দা যখন আকাশের মধ্যে যখন ঘুড়িটা ছেড়ে দেয়, ওই ঘুড়ি আকাশের মধ্যে ঘুরবে, কি করবে, সে কি করে করুক, আমার হাতের মধ্যে রশি আছে, সে কোথাও পালাইতে পারবে না। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই শেরের মাঝখান দিয়ে তোমাকে বোঝাইতেছে, বান্দা আমি তোমাকে হায়াত দিলাম 30 বছর, 40 বছর, 50 বছর। ও বান্দা, আমি তোমাকে কি জন্য হায়াত দিলাম? ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যাবা, দুনিয়ার মধ্যে তুমি আমার ইবাদত করবা, দুনিয়ার মধ্যে তুমি আমার দাসত্ব করবা। ও বান্দা, তুমি যখন এগুলো করবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে অন্ধকার কবরে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের তুমি জান্নাত পাবা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আলোচনার মধ্যে যেগুলো আমাদের জন্য ফায়দাজনক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সময় সংক্ষেপ, বাকিটুকুন সামনে শুক্রবার সামনে বয়ানে বলার চেষ্টা করব। এই বলেই আমি আমার বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল